ফাইনালি আজকে তোমাদের দাদা ভাই কিন্তু বাবাধাম থেকে চলে এলো। তোমরা যারা আমার ডেলি ব্লগ দেখো তোমরা তো জানোই। তো কয়দিন থেকে আমি ব্লগ দেইনি আর কি, আমার একটুকুও ভালো লাগছিল না, যেহেতু বাড়িতে গার্জেন না থাকলে সত্যি ভালো লাগে না, তাই না? তো যাই হোক, আজকে ফাইনালি চলে এসেছে, আমি কিন্তু ভীষণ খুশি। আর আজকে আমাদের শিলিগুড়ি ওয়েদারটা কিন্তু ভীষণ ভালো করেছে। আর এদিকে দেখো বাবাধাম থেকে নিয়ে এসছে আমার জন্য বাদাম কটকটি, যেটা খেতে আমি ভীষণ ভালোবাসি। আর এদিকে পরোটা ভাজছিলাম, তো পরোটার মিষ্টি তোমার দাদাভাইকে দিয়ে দিলাম, ও কিন্তু খেয়ে ঘুমিয়ে পড়লো। আর দেখো চলে এসছে এদিকে গায়ে মাতা। তো তোমরা দেখতে পেলে আমি পরোটা ভাজছি, তো গরম গরম দিয়ে দিলাম গায়ে মাতাকে খেতে। আর এদিকে দেখো যেহেতু গরম গরম রয়েছে তাই জন্য আমি কিন্তু ফু দিয়ে আর কি দিচ্ছি। আর আলু ভাজা করব, আলু ভাজা পরোটা আমি পরে খাবো। আর আজকে নিরামিষ রান্না বান্না হবে, বালক সেবা দিব আজকে রাত্রেবেলা। তো সকালে জাস্ট এইটুকুই নাস্তা, তেমন কিছু বানাইনি। আর দেখো ওইদিকে কিন্তু আমার পিছনে তোমরা দেখতেই পাচ্ছ টমিও চলে এসে। তো টমিকে আমি ডাকছি যে আসো, ওকেও আমি দেবো। তো আমি যখনই পরোটা রুটি বানাই না কেন, আমি কিন্তু 3-4টা বেশি করে বানাই এদেরকে দেওয়ার জন্য। আর আমার কিন্তু ভীষণ ভালো লাগে পশুদেরকে খাওয়াতে বন্ধুরা। তারপরে দেখো চলে এলাম বাড়িতে। আর তোমাদের দাদা ভাই কিন্তু পায়ের অবস্থা ভীষণ খারাপ, পা পুরো ফুলে গেছে আর পায়ে পুরো ফোসা পড়ে গেছে, এত দূর হেঁটে হেঁটে গেছে। তারপরে দেখো বাবুর জন্য খেলনা নিয়ে এসে আরও অনেক কিছু নিয়ে এসে এদিকে দেখো নিরামিষ রান্নাবান্না আমি এখানে বসিয়ে দিয়েছি। আজকের ব্লগটি দেখার জন্য অনেক ধন্যবাদ।